হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি আবার নতুন মেকআপ লুক নিয়ে চলে এসেছি। আমি ফার্স্টে ফেসটা ক্লিন করে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি এখানে। তারপর আইব্রোটা ড্র করে নিচ্ছি। আমি এখানে প্রাইমার অ্যাপ্লাই করিনি, কারণ ঘরে মেকআপ করছি বলে। তোমরা কিন্তু বাইরে গেলে প্রাইমার অ্যাপ্লাই করবে অবশ্যই। তারপর একটা লাইট কনসিলারের সাহায্যে আইব্রোটা শার্প আর আই বেসটা করে নিচ্ছিলাম। তারপর আই বেসটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি এখানে কনসিলার ব্রাশের সাহায্যে। তারপর আমি এখানে ট্রান্সলুসেন্ট পাউডারের সাহায্যে আই বেসটা ভালো করে সেট করে নিচ্ছিলাম। তারপর একটা নিউড শেড আমি আমার ক্রিজ লাইনে অ্যাপ্লাই করছি। তারপরে একটা ডার্ক ব্রাউন কালারের শেড আমি আমার আউটার ভিতে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছিলাম। তারপরে একটা লাইট কনসিলারের সাহায্যে আমি কাট ক্রিজের কাটটা করে নিচ্ছি এখানে। তারপরে ফাউন্ডেশনের যে হার্শ লাইনটা আমি ওই সেম ডার্ক যে ব্রাউন কালারের শেডটা আমি আউটার ভিতে দিয়েছিলাম, ওই সেম শেডের সাহায্যে আমি ওই হার্শ লাইনটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি এখানে। ব্লেন্ডটা কিন্তু ভালো করে করতে হবে। তারপর আমি আমার প্রবলেম এরিয়াগুলোকে আমার স্কিন টোনের 2 শেড ডার্কার কনসিলার দিয়ে ভালো করে কারেক্ট করে নিচ্ছি এখানে। ভালো করে কারেক্ট করার পর তারপর ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি এখানে ডাইরেক্ট বিউটি ব্লেন্ডারের সাহায্যে। তারপর বেকিং এরিয়াগুলোকে একটা ট্রান্সলুসেন্ট পাউডারের সাহায্যে ভালো করে বেক করে নিচ্ছি। তারপর আমি আমার আই বলের ওপর একটা গোল্ডেনিশ শিমার অ্যাপ্লাই করছি। দেন লাইনার, তোমরা যদি না জেনে থাকো আমি সুগার পাপের লাইনার ইউজ করি। তারপর লাইনারের এন্ডটা আমি হালকা একটা ডার্ক ব্রাউনের সাহায্যে স্মাচ করে দিচ্ছিলাম স্মাজার ব্রাশের সাহায্যে এখানে। তারপর লোয়ার ল্যাশ লাইনে আমি সেম নিউড কালারের শেডটা অ্যাপ্লাই করছি। দেন আমি একটা ব্ল্যাক কালারের কাজল অ্যাপ্লাই করছি। তোমরা এই রেনের এই কাজলটা ইউজ করে দেখতে পারো, খুব ভালো। দেন আমি কাজলটাকে স্মাচ করছি একটা ডার্ক ব্রাউন কালারের শেডের সাহায্যে। তোমরা দেখো আমি কাজলটাকে স্মাচ করছি, শুধু নিচে না ওপরেও করছি। তারপর ইনার কর্নার আর চোখের একটুখানি নিচটা আমি একটা হাইলাইটার অ্যাপ্লাই করছি। তারপর পাউডার কন্ট্রোলের সাহায্যে আমি ভালো করে কন্ট্রোল করে নিচ্ছি আমি আমার কন্ট্রোল এরিয়াটা। তারপর ব্লাশার অ্যাপ্লাই করে নিচ্ছি আমার গালটা যাতে একটুখানি পিঙ্কি পিঙ্কি লাগে তাই জন্য। তারপর ওই সেম ব্রাশ দিয়ে আমি হাইলাইটার অ্যাপ্লাই করছি। দেন লিপস্টিক, মাস্কারা অ্যাপ্লাই করতে ভুলে গেছিলাম, তারপরে মাস্কারা অ্যাপ্লাই করে নিলাম। মেকআপটাকে লক করার জন্য আমি সেটিং স্প্রে অ্যাপ্লাই করছি। দেন এখানে আমি রেডি। তোমাদের যদি এই মেকআপ লুকটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ফেসবুকে ফলো আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিও। আমাদের মধ্যে অনেকেই বাজে কমেন্ট করো যে এরকম মেয়েদের মতো সাজো কেন, এরকমভাবে সেজে ছাড়ো কেন সোশ্যাল মিডিয়াতে। তাদের উদ্দেশ্যে আমি বলছি, দেখো আমি রোজ দিন তোর মডেল ভাড়া করে নিয়ে এসে আমি ফটোশ্যুট করাতে পারি না, কারণ আমার অতটা সামর্থ্য নেই। আমি যেটুকানি পারি সেটুকানি আমার ফেসের ওপরে অ্যাপ্লাই করে তোমাদের কাছে শেয়ার করি। আর মেকআপ জিনিসটা আমার সত্যি খুব ভালো লাগে। আমি একজন নিজে মেকআপ আর্টিস্ট, তাই মেকআপ জিনিসটা যে আমি করে আমার ফেসের ওপর করে সোশ্যাল মিডিয়াতে ছাড়ছি, এটা কোনো লজ্জার আমার সত্যিকারে লাগে না। আমার কাজ, আমার ক্রিয়েটিভিটি তোমাদের সামনে তুলে ধরছি, এটাই আর কি। এতে বাজে কিছু করছি বলে তো আমার মনে হয় না। হ্যাঁ, যাই হোক, যারা আমাকে ভালোবাসে তাদের জন্য থ্যাংক ইউ। আমি নতুন মেকআপ লুক নিয়ে আবার আসবো। এখনের জন্য টাটা।